আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। শেষ ২ মাস মে ও জুনে রাজস্ব আদায়ে বড় উলফন সত্ত্বেও সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে প্রায় ৮৮,০০০ কোটি টাকা। এনবিআরের প্রাথমিক হিসাবে দেখা গেছে সদ্য সমাপ্ত অর্থ বছরে ৫,০৩,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪,১৫,০০০ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় আদায় বেড়েছে ১২% বেশি। যদিও এনবিআর কর্মকর্তারা বলছেন চূড়ান্ত হিসাবে আদায়ের পরিমাণ আরও বাড়বে। নতুন অর্থ বছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৬,০৪,০০০ কোটি টাকা। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানো ও নামানোয় ৭% প্রবৃদ্ধি হয়েছে। এই এক অর্থ বছরে কন্টেনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৩১,০০০-এ। জানা যায় বিদায়ী অর্থ বছরে বন্দর দিয়ে ১৩,৮০,০০,০০০ টন পণ্য পরিবহন হয়েছে, যা ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় ৫.৫২% বেশি। একইভাবে বিদায়ী অর্থ বছরে ৪,৩৩৬টি জাহাজ থেকে পণ্য উঠানো নামানো হয়েছে, যা ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় ৬.৩৫% বেশি। কন্টেনার ও পণ্য পরিবহনের পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে, কমেছে রাজস্ব ব্যয়। ২০২৫-২৬ অর্থ বছরে ৬,৬২৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দর, তার আগের অর্থ বছরে যার পরিমাণ ছিল ৫,৩৬৬ কোটি টাকা। সদ্য বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব ব্যয় হয়েছে ২,২৭৩ কোটি টাকা। আগের অর্থ বছরে যার পরিমাণ ছিল ২,৩৮৮ কোটি টাকা। সমুদ্র পথে কন্টেনার পরিবহনের ৯৯%ই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নেমে এসেছে ইরান যুদ্ধের আগের অবস্থানে। প্রতি ব্যারেল তেলের দাম এখন $৭০ আশপাশে। যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে টানা কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ১.১% কমে ব্যারেল প্রতি $৭০.৮০ নেমেছে। আর যুক্তরাষ্ট্রের WTI অপরিশোধিত তেলের দাম ১.২% কমে $৬৭.৭৪ ছাড়িয়েছে। তেলের এই দাম ৪ মাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কাতার জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এতে বাজারে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে এমন প্রত্যাশা বেড়েছে। হরমুজ প্রণালী খোলা থাকায় তেল পরিবহন অব্যাহত রয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $৭১ থেকে প্রতি ব্যারেলে $১২০ উঠেছিল। টানা ২ দফা কমার পর দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২,২১৬ টাকা। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৪,১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৩,৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫০,২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে নতুন মূল্য ভ্যাট সহ নির্ধারণ করা হয়েছে, তবে অলংকারের ডিজাইন ও কারুকাজ ভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। এদিকে সোনার পাশাপাশি এবার বেড়েছে রূপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪,৭৮২ টাকা। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $৩.৫ বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় ১৭.৩০% প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪.৫ লাখ কোটি টাকার কাছাকাছি। বাংলাদেশ জানায় সদ্য শেষ হওয়া অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $৩৫.৫৬ প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৩৭,০০০ কোটি টাকা, যা সরকারের মোট রাজস্ব আদায়ের চেয়েও বেশি। অর্থাৎ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে প্রবাসীদের রেমিটেন্স। এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $৩০.৩৩ বিলিয়ন। এই হিসেবে গেল অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে প্রায় $৫.৫ বিলিয়ন।
এদিকে তবে অর্থবছরের সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও চলতি বছরে জুন মাসে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমেছে। জুন মাসে রেমিটেন্স এসেছে $2.80 বিলিয়ন, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স। সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে এতদিন সঞ্চয়পত্রে যে মুনাফার হার ছিল তাই বহাল থাকল। প্রতি ৬ মাস পর পর সঞ্চয়পত্রে মুনাফার হার পর্যালোচনা করে হার পুনর্নির্ধারণ করা হয়। গত জানুয়ারিতেও আগের মুনাফার হার বহাল রাখা হয়েছিল। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হারই বহাল থাকবে, নতুন করে কোনো পুনর্নির্ধারণ করা হচ্ছে না। এবার জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.83% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.82% এবং 7.5 লাখের বেশির ক্ষেত্রে 11.77%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.93% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.98% এবং 7.5 লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে 11.80%। দর্শক, নিচ্ছি একটা বিরতি। বিরতির পর দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আমরা কথা বলবো স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।